মুসলিম নিপীড়ন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আলোচনা হলেই আমাদের চোখে ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতাদের চেহারা। কিন্তু বাস্তবতা আরও গভীর ও উদ্বেগজনক। এসব দৃশ্যমান নেতার পেছনে আছে কিছু অদৃশ্য কর্পোরেট শক্তি, যারা যুদ্ধ বাঁধিয়ে মুনাফা করে মুসলিম বিশ্বে অস্থিরতা ছড়িয়ে দিয়ে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখে। সাম্প্রতিক গাজা আগ্রাসনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি, পেলান্টির টেকনোলজিস। অনেকে একে বলছেন আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2003 সালে প্রতিষ্ঠিত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলেক্স কার্পো এবং পিটার থিয়েল মুসলিম বিরোধী অবস্থানের জন্য কুখ্যাত। কার্পো প্রকাশ্যে গাজার ওপর ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন, দাবি করেছেন এটি বিশ্বের জন্য ভালো। পেলান্টিরের প্রকৃত শক্তি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশাল ডেটা বিশ্লেষণ ক্ষমতা। বিশ্বের 50টিরও বেশি দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের সিআইএ, এফবিআই, প্রতিরক্ষা বিভাগ, এমনকি ইউরোপীয় ইউনিয়ন, নেটো এবং ভারতের গোয়েন্দা সংস্থাও তাদের প্রযুক্তি ব্যবহার করছে। এআই ভিত্তিক এই নজরদারি প্রযুক্তি অনেকাংশে রাষ্ট্রীয় গোয়েন্দা ও সাইবার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা টার্গেটিং থেকে শুরু করে ইরানে ইসরায়েলি গোপন অপারেশনে পেলান্টিরের সফটওয়্যারের ব্যবহার হয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে এটি একটি ডিজিটাল মিলিটারি এম্পায়ার, যা ধীরে ধীরে রাষ্ট্রশক্তিকে ছাপিয়ে উঠছে। পিটার থিয়েল প্রকাশ্যে ইসলামী শরিয়া বাতিলের দাবি তুলেছেন এবং মার্কিন গণতন্ত্র বিশ্বব্যাপী চাপিয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন। আর ট্রাম্প প্রশাসন আমলে অভিবাসীদের ওপর নজরদারি দায়িত্ব পেলান্টিরের হাতে তুলে দেওয়া হয়। বিশেষজ্ঞদের সংখ্যা ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে যখন রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচনে জনগণের ভূমিকার বদলে সিদ্ধান্ত নেবে এই ধরনের প্রযুক্তি কোম্পানির অ্যালগরিদম। পেলান্টির এখন আর শুধু একটি কোম্পানি নয়, বরং এক ধরনের ছায়া সরকার, যারা তথ্য প্রযুক্তি ও শক্তির সংমিশ্রণে আধুনিক দুনিয়ার অদৃশ্য নিয়ন্ত্রণে পরিণত হয়েছে।